দেখুন সিম্পলি এটি আমরা এখন আনবক্সিং করতে যাচ্ছি। দেখুন এটি একটি বক্স কন্টেন্ট। এখন আমরা এটিকে আনবক্সিং করব। দেখুন উপরে কিছু ইউজার ম্যানুয়াল, নিচে কিছু লেখা আছে। এখন আমরা এটিকে আনবক্সিং করতে যাচ্ছি। তার আগে কিছু মেনশন করা আছে, সেগুলো দেখে নিই। হাবি যাবে কিছু দেওয়া আছে, ওগুলো আমরা না দেখি। তারপর সোজা আমরা আনবক্সিং করার দিকে যাই। তো সিম্পলি আমি আনবক্সিং করতেছি, আপনারা দেখুন। দেখুন আমরা বক্সটি খুলে ফেলেছি। এখন দেখি এর মধ্যে কি আছে। এর মধ্যে প্রথমে একটা কাগজ পাওয়া যাচ্ছে, এটিকে আমরা সিম্পলি বের করি। হ্যাঁ, বের করা হয়ে গেছে। বক্সের মধ্যে মনে হচ্ছে আর কিছু নেই, ভালো করে দেখি। হ্যাঁ, বক্স দেখুন, বক্স একদম খালি। এই বক্সের মধ্যে এই দুইটা অ্যাক্সেসরিজ ছিল। যেহেতু দারাজ থেকে অর্ডার দিলে আর কিছু একটা কভার পাইতাম, তো নাই। এই যে একটি ইউএসবি টু অ্যাপেল চার্জার, মনে করেন অ্যাপেলের চার্জার দিয়ে চার্জ হবে, বাট অ্যান্ড্রয়েডের ইউএসবি দিয়ে কানেক্ট করতে চাইলে এইটা দিয়ে ওইটাকে চার্জ দিতে হবে, নয়তো চার্জ হবে না। দেখুন সিম্পলি জিনিসটা এমন। তারপরে যে আমার মূল জিনিসটা হচ্ছে এয়ারপোর্টসগুলো দেখতে প্রায় অ্যাপেল এয়ারপোর্টের মতো। এটি দেখতে হুবহু অ্যাপেল এয়ারপোর্টের মতো। এটি দেখলে মনেই হবে না যে এটি কপি। এটির কোয়ালিটি, এটি দেখতে, এটির সাথে একটা রাবার মতো, একটা স্প্রিংয়ের মতো কিছু একটা আছে, যার কারণে পড়লে একটা খটস করে একটা শব্দ হয়, আস্তে করে একটা শব্দ হয়। এই যে ইউএসবি সাইডে আছে, পিছনেরটা দেখে মনে হতে পারে আপনার এটা ওয়্যারলেস, বাট এটা ওয়্যারলেস না। 400 টাকা কীভাবে ওয়্যারলেস দেয় ভাই? তারপর ভাই এটিকে যে সুইচ আছে, সুইচটা ট্যাপ করলেই দেখা যায় ওই যে লাল একটা আলো জ্বলে। এই যে সুইচটা ট্যাপ করলেই এই যে আলো জ্বলে। আলো জ্বলার পর মানে হচ্ছে চার্জ আছে। আর যদি এইটার মধ্যে এই যে দুইটা দেখা যাচ্ছে, দুইটা আলো জ্বলতেছে, তার মানে দুইটা এয়ারপোর্টে চার্জিং মোডে আছে। সো আমরা সিম্পলি এই দুটিকে এখন বের করব। এক হাতে ক্যামেরা তো, তাই বের করা একটু কষ্ট হচ্ছে। দেখি সিম্পলি দেখুন, ওটা বের করেছি, ওটা আলো জ্বলতেছে না, ওটা বাইরে কানেক্ট হয়ে গেছে, তাই আলো জ্বলতেছে। তো ওটা এখন কানেক্ট করার জন্য প্রস্তুত। আর এটা একটা পাওয়ার ব্যাংকের মতো, 2-3 বার চার্জ করে নিতে পারবেন এটা থেকে। দুইটা এয়ারপোর্ট দুটা। দেখুন জিনিসটা দেখতে এরকম। সিম্পলি একটা সুইচ আছে, সুইচে দেখা যায় চার্জ আছে কি নেই। একটা আলো জ্বলে নীল, যেটি দেখতে খুব ভালো লাগে আর কি। মূল বিষয় এয়ারপোর্টগুলো মোটামুটি কানে ভালো ফিট হয়। দেখে মনেই হবে না যে এটা কপি। এর নিচে ওই যে একটা আছে, যার কারণে চার্জ হয়, দুটাই সেম টু সেম। এগুলো কানে নিলে অতটা অসহ্য মনে হয় না, সাউন্ড কোয়ালিটি মোটামুটি টাকা হিসেবে ভালোই। তারপরে এই যে আছে ইউএসবি, এটার বিষয়ে তো নতুন করে বলার কিছুই নেই। দেখা যাচ্ছে দুইটা আলো জ্বলছে, তার মানে এখনো কোনো ফোনের সাথে কানেক্ট হয়নি। কানেক্ট করা হতো তাহলে এই দুইটার আলো জ্বলছে না, এইটি আরেকটির সাথে যুক্ত আছে, তাই একটিতে আলো জ্বলছে। আর একটা বের করতেন তাহলে একটাতে আলো জ্বলতো। এখন যতক্ষণ না কানেক্ট করবেন ততক্ষণ আপনার এয়ারপোর্টে আলো জ্বলতেই থাকবে। আর হ্যাঁ, এটি আকারে ছোট, তাই কান থেকে পড়ে যেতে পারে। যদি একবার কান থেকে পড়ে যায়, না পড়ার সম্ভাবনাই বেশি। সো একটু কেয়ারফুলি দেখাশোনা করে রাখবেন জিনিসটা, যাতে না পড়ে যায়। দেখা যাচ্ছে এটির পিছনে, এই দুইটা এয়ারপোর্টসের পিছনে বাটন দেওয়া আছে একটা, যেগুলো দিয়ে আপনার কল রিসিভ, কল কাট, ডবল ট্যাপ টু গান চেঞ্জ, মিউজিক চেঞ্জ, অনেক কিছু করা সম্ভব। টিপ দিয়ে ধরে রাখলে বন্ধ হয়ে যায়, আবার চাপ দিয়ে ধরে রাখলে অন হয়ে যায়। কিন্তু এটা অনেক হেল্পফুল। আর একটা জিনিস ভালো লেগেছে, এর আগের ভার্সনে ছিল i9s, ওটিতে টাচ ছিল, এবার বাটন দিছে। কারণটা হচ্ছে টাচ
কানে পড়ার সময় কিংবা একটু হাত দিলেই দেখা যাচ্ছিল যে মিসটাচ হচ্ছে, এটিতে তেমন কিছু ছিল না, তাই আমি বলবো যে বাটন দিয়ে ভালো করছে। মোটামুটি এটি ছিল একটি i9s সম্পর্কে কিছু বিস্তারিত রিভিউ বা একটি আনবক্সিং। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।